সালাম আলাইকুম। বাপ রে বাপ, মানে ট্যাপস কি! হ্যাঁ, আমি দেখছি আলেম সমাজের মধ্যে যারা আছেন, রাজনৈতিক নেতৃত্ব দেন, এক একজনের গলার আওয়াজ, পাওয়ার টেবিলের থাপড়ানি। আমাদের তো অবশ্যই এত আওয়াজ হয় না, কারণ আমরা শারীরিকভাবে হয়তো খুব বেশি কি বলা হয় যে ধরেন হয়তো এতটা ফিটনেস নাই আমাদের হুজুরদের, মাশাআল্লাহ যতটা আছে। তো গেল 2 থেকে 3 দিন যাবৎ সারা বাংলাদেশে বিএনপি নেতাকে ধমক দিয়া হালকা, আমার ধারণা ধরেন মানে কি বলা হয় যে গ্রামের ভাষায় যে মোতাই ফেলার অবস্থা হয়েছিল, যে নবনির্বাচিত একজন, এই 2026-এর সংসদে নবনির্বাচিত একজন এমপি, যাকে আমরা হানজালা হিসাবে চিনি, যাকে চিড়িয়াখানায় রাখার প্রস্তাব দিয়েছে আবার রাশেদ খানরও আবার চিড়িয়াখানায় রাখার প্রস্তাব দিয়েছে হানজালা। তো একটা ভিডিও যেটা আমরা দেখেছি, সাইদ উদ্দিন আহমদ হানজালা একটা বৈঠকের মধ্যে বিএনপি নেতাকে মানে কাউন্টার করার পর টেবিল টুবিল থাপড়াইয়া পুরা অস্থির একটা পরিবেশ তৈরি করছে। তো আসলে কে হানজালা, চলুন দেখে আজকের ভিডিওতে তার সম্পর্কে কিছুটা তথ্য দেই। তবে প্রথমে বলে নিতে চাই, অনেকে, আমিও মনে করছিলাম এই ভিডিওটা করার সময় তিনি সম্ভবত জামাতের এমপি। ভাবছিলাম যে কলিজা দেখো এরকম 2-4 পিস থাকলেই চলে। বেসিক্যালি তিনি জামাতের এমপি না, তার যে রাজনৈতিক দল সেটা নাম হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। যাই হোক, সাইফ উদ্দিন আহমদ হানজালা, যিনি পীরজাদা হানজালা নামেও পরিচিত, একজন ইসলামিক বক্তা, পাশাপাশি আলেম এবং রাজনীতিবিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং 2026 সালে আপনার যে সংসদ নির্বাচন মাদারীপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আর তার রাজনৈতিক জীবনটা যদি আমরা একটু ঘাটাঘাটি করি, দীর্ঘদিন ধরে ইসলামী ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত এবং বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা তিনি রেখে আসছেন। আর রিক্সা প্রতীক নিয়ে মাদারীপুর 1 শিবচর আসন থেকে তিনি নির্বাচন করেছিলেন। আর নির্বাচনে খুবই অল্প ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। 64,909টি ভোট তিনি পেয়েছেন। তো জামাতের সাথে তার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। বেসিক্যালি এই যে 2026 সালে জামাতের যে ইসলামিক জোট ছিল, সেই জোটে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে যে নির্বাচন হয়েছে সেখান থেকেই আসলে কানেক্টেড। এখন এই যে ভিডিওটা আমরা ধরেন কি বলা হয় যে খুব বেশি আলোচনা করছি, এটা কি গত 2-1 দিনের কোনো ভিডিও না। আজকে এ নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে এই ভিডিওটা বেসিক্যালি 1 থেকে 1.5 মাস আগের একটা ভিডিও। তো সেখানে একটা সালিশ ছিল। তো ওই সালিশে তিনি উপস্থিত থাকার পরে আশপাশ থেকে যারা সাইড টক করতেছিল তাদের উদ্দেশ্যে তিনি এভাবে ধমকাইছেন। এখন তিনি যত এটারে মাসালা মারেন, কিন্তু হানজালার বিভিন্ন ভিডিও ফুটেজ বিভিন্ন সময় সামনে আসে। তো আসলে ইসলামিক যেই মানুষের মধ্যে যে একটা ধারণা, বা যে ইসলামের শাসনে দেশে আমাদের দরকার, বা এরকম ইসলামিক যারা আছেন স্কলার, তারা যদি রাজনৈতিক ক্ষমতা যায় দেশটা মনে হয় একদম উল্টায় যাবে। কিন্তু হানজালাকে দেখে একটা জিনিস তো বাস্তব, যে ক্ষমতার যে লারাটা, অর্থাৎ পাওয়ারের যে ব্যালেন্সটা চেয়ারে মাননীয় আমাদের এমপি সাহেব, তিনি এই লারাটা আসলে সহ্য করতে পারতেছেন না। দেখেন, বিএনপির একজন নেতা, তিনি যেই মাপেরই হন, একটা সালিশি বৈঠক, বাকস্বাধীনতা তিনি বলছিলেন যে তিনি বিশ্বাসও করেন। তো পাশের থেকে এটা তো ভাই বাংলাদেশের সমাজ ব্যবস্থার সিস্টেম। আরে আদালতের মধ্যে তো ভাই জজ সাহেব কথা বলার সময় 2 উকিল আদালতের রুমের মধ্যে ক্যাওস তৈরি হয়। সংসদে প্রধানমন্ত্রী কথা বলার সময় বিরোধী দল ক্যাওস ক্রিয়েট করে, ওয়াক আউট হয়। সেইখানে আপনি কোন এমপি ভাই হানজালা ভাই, যে আপনি কথা বলার সময় সেখানে কেউ কথা বলতে পারবে না? আর আপনি যেভাবে টেবিল খাপড়াইতেছিলেন, যেভাবে কাপড়াইতেছিলেন, মানে মনে হচ্ছিল বিএনপির সেই নেতা কথা বলে অন্যায় করছে। যত কিছু হোক, শোনেন, ক্ষমতা কিন্তু ভাই হঠাৎ করে পাইছেন। হ্যাঁ, সারাটা বছর দৌড়ের উপর ছিলেন, এখন একটু ক্ষমতা পাইয়া আপনি তো ভাই ক্ষমতাসীন দলরে দৌড়ানোর মতন একটা অবস্থা তৈরি করে ফেলছেন। তো সামনের দিনগুলো আসলে কি আসবে আপনি দেখেন। আপনাদের আচার আচরণ মাঝে মাঝে এতটা অধ্যত্বপূর্ণ হচ্ছে যে মানুষের অনেকের মধ্যে চিন্তা হচ্ছে যে আসলে বাংলাদেশে যে মানুষ মনে করে কলেমার পতাকা একদিন উঠবে, এই দেশে কলেমার পতাকা যাদের হাতে পড়বে, কেউ 501 নাম্বারকে নিয়ে বিজয় করবে, কিন্তু সিস্টেমটা কি সেটাই জানলাম না। আবার হানজালা ভাইয়ের যে লাফালাফি, কাফাকাফি, লম্ফ ঝম্ফ, তো সবকিছু মিলিয়ে আসলে কি সামহাউ ধরেন ট্যালেন্ট তো অবশ্যই, স্কলার অবশ্যই, কিন্তু যে ক্ষমতা আসার পর এটা যে লারা দিয়া ফেলে অহংকার, দাম্ভিকতা, সেটা হানজালার বক্তব্য স্পষ্ট। আমার মনে হচ্ছে উনি এটার ব্যাখ্যা যেভাবে দিচ্ছেন, এর পাশাপাশি সরি বলা উচিত ছিল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।